আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এবার আমি ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে অনেকগুলো দুধ দেওয়া যাবে না, তাহলে এখানে লাম্পস থেকে যেতে পারে। ব্যাটারটা যতটা ভালো মতো মিশিয়ে নেবেন পিঠাটা ততটা স্মুথ এবং পারফেক্ট হবে। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম ঘনও না, আবার একদম পাতলাও না। এবার আমি এখান থেকে কিছুটা ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, খুবই সামান্য পরিমাণে, এটা অপশনাল। এবার আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি অন্য একটা বাটিতে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিচ্ছি খুবই সামান্য পরিমাণের লবণ, দিয়ে আমি ডিম আর চিনির মিশ্রণটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটা ফ্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার আমি এখানে ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে এটাকে চারদিকে সমান করে একটু ছড়িয়ে নিচ্ছি। ডিমটা যখন উপর দিয়ে কিছুটা টেনে আসবে তখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। ডিমটাকে ফোল্ড করে নেওয়ার পর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আবারও প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্যাটার। ব্যাটারটা দিয়ে আমি এটাকে চারদিকে সমান করে ছড়িয়ে একটা রুটির মতো শেপ করে নিচ্ছি। একটা রুটি তৈরি হতে সময় লাগবে 30 থেকে 40 সেকেন্ডের মতো। রুটিটা যখন উপরটা টেনে আসবে তখন আমি এখানে আগে থেকে ফোল্ড করে রাখা ডিমটা দিয়ে রুটিটাকে ভালো মতো এটাকে মুড়িয়ে নিব। রুটিটা মুড়িয়ে নেওয়ার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আবারও আমি ফ্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ব্যাটার, দিয়ে আমি এটাকে আবারও ঘুরিয়ে নিচ্ছি চারদিকে। একইভাবে রুটিটা টেনে আসার পর আবারও ডিমের রোলটা এখানে দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি মুড়িয়ে নিব। আমার ডিম সুন্দরী পিঠাটা খুবই অল্প সময় তৈরি হয়ে গেছে। এবার আমি এটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।